আমি আজকে ফেসবুকে দেখেছি একটি ভিডিও বার্তা আপনারা আপলোড করেছেন। একজন উপস্থাপিকা এই মাহফিল অনলাইনে তার ধারণকৃত কণ্ঠে সেটা বলেছেন এবং আপনারা প্রচার করেছেন। আমি সেখানে ঢুকে কমেন্টসগুলো দেখেছি। কমেন্টসে ঢোকার পর একজন লিখেছেন, কবর হাসরের আলোচনা তো করবেনই, অবশ্যই আপনি ওয়াজের ভিতরে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করবেন। লেখছে আর কি, চাঁদাবাজের বিরুদ্ধে ওয়াজ করবেন। এই জন্য মাইক চলে না, একবার বন্ধ, মানে অল্প চলে, মানে কম শোনা যায়। আজ আজ আপনি মাইকে ভলিউম দেন, তুই তো চলে, বক্স দরকার নাই, মাইকে ভলিউম দেন। আমি বলি ভারত, আপনি বলেন ইন্ডিয়া, ঘুরাই করে দেখ কতই বেড়াই দেখো মাইক সাউন্ড না, আপনি কোন বক্স সত্যিকার সর, দুটোটাই তো আওয়াজের দরকার। এখন শোনা যায় কিছু, মোটামুটি মাইক বাড়ছে, আচ্ছা ঠিক আছে। এরপরে যারা শোনেন না, ডাক্তার দেখান। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকে লেখে, আমি ওনার লেখাটা দেখছি, আমার মনে হয় যিনি লেখছেন তিনি ভালোর জন্যই লেখছেন। কিন্তু আমাদের দেশে এবার এমন অনেক লোক আছে যারা ঘুরায় গাড়ায় খা, আবার টিকিটও পেয়েছে। এরকম আছে কিছু, ঠিক না? আবার কিছু কিছু লোক আছে আখিরাতের বই দেখায় আকামও করে, হেডও তো কখন লাগবো। স্কুল বুঝি না, মাদ্রাসা বুঝি না, ছাত্র ছাত্রীগুলো শিক্ষকের কাছে নিরাপদ জায়গা, সেখানে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তার মাথার টুপি আছে, গায়ে ফাগরি আছে, ফরনের টাই আছে, এটা আমরা দেখার টাইম নাই। হিডো তো কখন লাগবো। সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতে হবে, মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে, ইয়াবার বিরুদ্ধে কথা বলতে হবে। আর আমাকে কি আপনার ওয়াশি গান লাগবো? আমি কি শাহরাস্তি নতুন আইছি? বহুত বাধা বিপত্তি আছে, সব উপেক্ষা করেই আপনারাই সাজান, আমরা আসি। সব কষ্ট কিন্তু আপনারা করেন, আপনারা সক্রিয় আছেন বলেই তো মাহফিল হচ্ছে। অনেকে কয় প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, এগুলো মিথ্যা কথা। পুলিশ প্রশাসন মাহফিল বন্ধ করে না। এক শ্রেণীর ধর্মদ্রোহী আর দেশদ্রোহী মানুষ আছে যারা প্রশাসনের কাছে উল্টা পাল্টা যায় কয় প্রশাসন আইন শৃঙ্খলা যেন অবনতি না ঘটে, ওনারা উভয় পক্ষকে স্থির রাখে, রেখে একটা আইন জারি করে। এটার জন্য প্রশাসনের দোষ না, দোষ হইল লেবাসদারি ওই বেঈমানের। এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। জায়গাটা ছোট হয়ে গেছে আর কি, আর একটু বড় দরকার ছিল। আর বুঝছি তো বৃষ্টি, সুন্নিরা কি কোনো বৃষ্টি মানে নাকি বেড়া? আমি তো কইতাছি তো, আপনি ছিলেন, আপনি শুনেন কি কই। এটা শাহরাস্তি বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির এলাকা, এটা একটা আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে গায়ের জোরের চাইতে ইমানের জোর বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষ অন্যায় করে কেন জানেন? মানুষ অন্যায় করে কবরের আযাবের কথা ভুলে যায়, সেজন্য আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে যায়। যদি আখিরাতের জবাবদিহিতার কথা না ভুলতো, এই দুনিয়ায় থেকে কখনো মানুষ অন্যায় করতে পারত না।
এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমি ঘণ্টাখানেক ওয়াজ করব, আমি এরপরে আপনাদের থেকে বিদায় নিয়ে ঢাকা যাব। তবে এতটুকু বলতে চাই, আমি কষ্ট দিব না আপনাদেরকে। আমি ক্যান্টনমেন্ট ঢোকার পরে প্রায় 1 ঘন্টা জেমে পড়ছিলাম, যেই জন্য আমার আসতে 1 ঘন্টা বিলম্ব হয়েছে। আমি কমিটমেন্টে খুব কঠিন, খুব অ্যালার্ট। তো আপনারা এই ছেলেগুলো ইমার্জেন্সি, আমাকে তো সবাই দাওয়াত করে 1 বছর 2 বছর আগে, আর এই পোলাপানগুলো কেমনে জানি ডেটটা পাইছে মাত্র 15-20 দিনে, শাহরাস্তি না হুজুর উসিলায়। যাই হোক, মাত্র কয়েকদিন আগে, 10 দিন হবে মনে হয় না, 10-12 দিন একটা সুযোগ ছিল, এরা পেয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, এটা আমার নসিবে আছে। তবে আপনারা খোলা আকাশের নিচে যেভাবে বসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন আগামীতে যখন মাহফিলে আসবেন, পাতলা একটা সাদা টুপি নিয়ে আইবেন। এটা যাতে মনে থাকে, আব্বা এটা মাহফিলের সৌন্দর্য। প্রত্যেকটা জায়গার একটা ইউনিফর্ম আছে, আছে কি না বলেন? মনে থাকবো না ইনশাল্লাহ? তো এই জন্য আপনারা আদবের সাথে আমার কথা শুনবেন। অনেক লোক দাঁড়ায় রয়েছে, আমার কষ্ট লাগতেছে, আমিও ঢুকতে খুব কষ্ট হয়েছে। বলেন আমাদের আসল ঘরের নাম কি? এদিকে আওয়াজ একটু কম হয়েছে। হেরারা আসল বাড়ি মনে হয় আমেরিকা, নাইলে ইন্ডিয়া। আমরা আসল ঘরের নাম খবর। আপনি ইন্ডিয়া থাকেন আর আমেরিকা থাকেন, যেই দিন আপনার হায়াত শেষ হয়ে যাবে, সেখানে আজরাইল হাজির হয়ে যাবে। নাকি কোনো ভেজাল আছে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনি জগতের যেখানেই থাকুন, আপনার সময় যখন ফুরিয়ে যাবে, ঠিক ওই সময় আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইল হাজির হওয়ার পরে আজরাইলকে বলবেন, আজরাইল আপনি আইসেন, আমার নিয়ে যাবেন, আর 1 মাস সময় দেন, বাড়ির টেহারা তুইল্লা লই। এইরকম কোনো সুযোগ আছে? সুযোগ নাই। বলেন হায়াতের মালিক কে? একটু মরণের কথা চিন্তা করেন। আমার দেশের কিছু কিছু মৌলবীরা ওয়াজ মাটির নিচের ওয়াজ করে, উপরের ওয়াজ করে না। উপরের ওয়াজ করলেও তো বেটা ভাত তৈ থাকতো না। মাঝে মাঝে উপরের ওয়াজ করি, ফাইজামা গরম হয়ে যায়। উপরের ওয়াজ করি না, এগুলো আমরা খবর নেই না। আমরা একটা খানকার মধ্যে থাকি, তরিকতের কাজ করি, কে আইলো কে গেল, এগুলো না আমরা অনেক সময় ভাবছি না। এখন দেখি যে ভাবতে হবে, বাবার সময় আসছে। কারণ অনেকের মুখে মধু, অন্তরে বিষ। এলাকার নেতারা যারা আছেন, সামাজিক দায়িত্বশীল যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা খানকায় থাকি, আমরা তো রাজপথে থাকি না। আমরা এমন খবর পাই যে আমাদের সুন্নি ইমামদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। চলে কি চলে না? এই ব্যাপারে সতর্ক থাকবেন আপনারা। আপনাদেরকে তো জিজ্ঞেস করবে, সুন্নি ইমামদেরকে মসজিদে নিয়োগ দিবেন, কারণ এই ইমামদের মাধ্যমে সমাজ নিরাপদ, ধর্ম নিরাপদ, রাষ্ট্র নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কেউ যেন সুন্নি ইমামদেরকে যেন কেউ কোনো ধরনের কোনো শেষ চলবে না, হ্যারেন্স করতে না পারে। কথা কি বোঝাতে পারছি আমি? আমরা শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই। বলেন একজন এসপি সাহেবের শরীরে যেই কাপড়টা লাগবো, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেম কাপড় নাকি পার্থক্য আছে? বলেন কাপড়ের রংটা কি? আরে বড় করে এখন না, কাপড়ের রং কি? এই ওয়াজগুলো তো আমি সবসময় করি, এরপরও তো বুঝাইতে পারি না। একজন লাখ কোটিপতি যেই ঘরের মধ্যে শুইব, একদিন একটা রিক্সাওয়ালাও সেই ঘরে শুইব। এই ঘরটা কি টাইলসের নাকি মাটির? তো এই ঘরে